আমাদের সিএসএন স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আমরা ডব্লিউবিপি বা কেপিতে যে সমস্ত রিজনিং থেকে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। তো আজকের ক্লাসও ডব্লিউবিপি এসআইতে যে প্রিলিমস এর 2019 এর যে কোশ্চেন সেটটা আছে রিজনিং এর, সেই সেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমার মনে হয় এতদিনে তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে, তাহলে তোমরাও আমার সাথে সাথে শুরু করে দাও আর লাস্টে জানাবে কার কত স্কোর হলো। ঠিক আছে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমি একদম শুরু করে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন আছে একটা অ্যানালজি থেকে, খুবই ইজি একটা কোশ্চেন দিয়েছে। দেখতেই পাচ্ছ এটা কি, এটা হচ্ছে এই যে 49 হচ্ছে 7 এর স্কয়ার, 7 7 49। তাহলে এখানে যে অপশন গুলো আছে সেইগুলো দেখে নাও, কোনটা হচ্ছে যে এই 17 স্কয়ার। কারণ এখানে দেখো অপশন গুলো দেখেই তবে আমি বলতে পারলাম যে এটা হচ্ছে যে স্কয়ারের যে রিলেশন সেইটা আছে। ঠিক আছে, তাহলে এই 17 স্কয়ার হয়ে যাবে এই 289, অর্থাৎ অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলে যাই নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানের চতুর্থ স্থানে প্রদর্শিত হবে? অর্থাৎ এই যে চারটে অপশনের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে এগুলো কোনটা 4 নম্বরে হবে? তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কি এসএএন প্রত্যেকটাতেই কমন আছে। এবার নেক্সট দেখে নাও, এখানে এ আছে, নিশ্চয়ই এ ফার্স্ট পজিশনে, অতএব এটা কখনোই হবে না। যদি সি নি, সি তো তোমার দেখো এখানেও আছে এখানেও আছে, কিন্তু নেক্সট দেখো আছে এখানে এস, তার মানে সি এর পরে নিশ্চয়ই এস আছে, অতএব বি আর সিও এখানে হবে না। হয়ে যাবে কোনটা? এখানে অপশন ডি টা এখানে কারেক্ট হয়ে যাবে। যেহেতু তোমার চতুর্থ বলা আছে অতএব এটা খুবই ইজি দেয়া ছিল। ওকে, নেক্সট। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। তাহলে কে কাকে দেখাচ্ছে? গোপাল গোবিন্দকে দেখাচ্ছে। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে এর বাবা, এর বাবা মানে এখানে কার বাবা? গোবিন্দের, গোবিন্দের বাবা, গোবিন্দ ফাদার। ওকে, আমার বাবার একমাত্র পুত্র, আমার বলতে এখানে কাকে বোঝাচ্ছে? গোপালকে বোঝাচ্ছে। তাহলে এটা কে হয়ে যাচ্ছে? গোপালের বাবা, তার একমাত্র পুত্রকে এটা। তাহলে গোপালের বাবা মানে এখানে কে হয়ে যাচ্ছে? এটা এখানে নিশ্চয়ই গোপাল হয়ে যাবে, গোপালের বাবা যেহেতু, তাহলে এখানে এইটা মানে এই যে এটা হচ্ছে যে গোপালের বাবা আর এটা গোবিন্দের বাবা। গোপালের বাবার একমাত্র পুত্রকে গোবিন্দের বাবা। এবার কি বলছে যে গোপালের সহিত গোবিন্দের তাহলে সম্পর্ক কি? দেখো এটা গোবিন্দের বাবা, তার মানে এখানে থাকবে গোবিন্দ, যেহেতু বাবা আমরা সবসময় কি বাবাকে উপরে স্থান দিই, তাহলে গোবিন্দের যে বাবা সেটা হচ্ছে এ গোবিন্দ আর এ গোপাল। তাহলে এদের দুজনের মধ্যে রিলেশনটা কি সেটাই তোমাকে চেয়েছে। এবার রিলেশন দেখো এখানে ছেলে বাবা দুই আছে, ঠিক আছে, এ কি হবে? এরা তো বাবা আর ছেলে, কিন্তু কার সঙ্গে কার রিলেশন সেটা তোমাকে দেখতে হবে। এখানে চেয়েছে গোপালের সহিত, অর্থাৎ গোপালের সাথে গোবিন্দের যে সম্পর্ক সেটা কি হবে? গোপাল গোবিন্দের কে হয়ে যাবে? গোপাল এখানে উপরে আছে, তার মানে নিশ্চয়ই গোবিন্দের বাবা হবে। তাহলে তোমার এই অপশন ডি টা কারেক্ট। এখানে কিন্তু এই দুটো অপশনের মধ্যে খেয়াল করবে যে ছেলে বা বাবার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। মলি এ পয়েন্ট থেকে পয়েন্ট বি তে গেলেন যার দূরত্ব 5 ফুট। আচ্ছা বেশ, আমি ধরে নিচ্ছি যে এখানে এ পয়েন্ট। ওকে, এ পয়েন্ট থেকে কত দূর গেছে? বি পয়েন্টে গেছে, যার দূরত্ব কত? 5 ফুট। এটা হচ্ছে বি পয়েন্ট। এরপর কি করেছে? তিনি তার ডান দিকে, ব্যাস এবার এই দিকে যাচ্ছিল, ডান দিকে মানে কি ক্লকওয়াইজ হবে, তাহলে ক্লকওয়াইজ মানে এইভাবে যাবে। তাহলে ডান দিকে গেল কতটা? 6 ফুট গেছে, এবং তারপর বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন। বেশ, এবার দেখো বাম দিকে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে যাচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডান দিকে যাচ্ছে কতটা? ডান দিকে গেল 4 ফুট, 4 ফুট গেছে। অবশেষে তিনি আরো বাম দিকে 6 ফুট গেলেন। ব্যাস, এই দিকে যাচ্ছিল, দেখো এই যে এটা কি আমরা যদি এরকম ডিরেকশনটা ধরি, মানে এটা নর্থ, এটা সাউথ, আর এখানে ইস্ট হয়, এখানে ওয়েস্ট হয়, তার মানে সে যাচ্ছিল পূর্ব দিকে। এবার তিনি আরো কোন দিকে গেল? এটা বাম দিকে গেল 6 ফুট। যদিও এখানে তোমার এই ডিরেকশন গুলো খুব একটা কাজের নয়, কারণ এখানে তোমার দূরত্বটা চেয়েছে। ঠিক আছে, দিক চাইলে তখন তোমার ডিরেকশনটা কাজে লাগতো। এখানে তুমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ধরে করবে, যেহেতু বাম দিক আর ডান দিকের কনসেপ্ট আছে এখানে।
তাহলে বাম দিকে গেছে মানে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই দিকে যাচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এইভাবে ঘুরবে, তাহলে সে যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে। কত দূর গেছে, 6 ফুট গেছে। এবার দেখো কি বলছে যে তিনি বি পয়েন্ট থেকে কত দূরে আছেন। তাহলে দেখো বি পয়েন্ট থেকে কত দূরে, এই যে বি পয়েন্ট কোথায় ছিল, এখানে ছিল, আর এটা হয়ে যাচ্ছে কি দূরত্ব। তাহলে দূরত্বটা কত পেয়ে যাবো, এটা ছিল কত 4 ছিল, তার মানে এটাও কত হয়ে যাবে, এটাও হয়ে যাবে 4, যেটা তোমার কোথায় আছে অপশন বি তে আছে যে 4 ফুট, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল তো। নেক্সট, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা বেশ গেল, আমি একটা একটা করি। বিনোদ তার পিতার, বিনোদ বিনোদের পিতা, বেশ বিনোদের ফাদার, পিতার স্ত্রী, পিতার স্ত্রী, আচ্ছা ফাদার অ্যান্ড মাদার হবে, ঠিক আছে। পিতার স্ত্রী মানে কি আমার মা, ওকে, মানে বিনোদের মা এখানে, তাহলে ফাদার মাদার হয়ে গেল। স্ত্রীর একমাত্র ভাই, স্ত্রীর আমার একমাত্র ভাই, বেশ ব্রাদার, মানে এই যে এরা দুজন হয়ে গেল ভাই বোন। তার আমার পুত্র, ভাইয়ের যে পুত্র হিসেবে কাকে পরিচয় করাচ্ছে, পরিচয় করাচ্ছে বিশালকে, বিশালকে পরিচয় করিয়ে দিচ্ছে। বিনোদের সাথে বিশালের কি সম্পর্ক, মানে এই বিনোদ আর বিশাল এদের মধ্যে কি রিলেশন সেটাই তোমাকে বের করতে বলেছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কি এরা মামাতো পিসতো ভাই, কিন্তু এখানে তো কোনো কিছু এরকম ভাই নেই, এখানে তাহলে হয়ে যাবে তোমার এই অপশন ডি খুড়তুতো ভাই, ঠিক আছে। এখানে হয়তো ইংলিশে থাকলে কাজিন দেয়া থাকতো, তাই এখানে অপশন ডি টা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এখানে দেখো কে কার চেয়ে বড় কে কার চেয়ে ছোট, এটার থেকে মানে এত পড়ার থেকে পুরোটা কোশ্চেন তুমি দেখে নাও একবারে যে কি চেয়েছে, সবচেয়ে ছোট কে। তাহলে যেহেতু তোমাকে এখানে সবচেয়ে ছোট চেয়েছে, তুমি কি করবে বড়গুলোকে ক্যান্সেল করে করে যাও, তাহলেই তুমি সবচেয়ে ছোট পেয়ে যাবে। তাহলে দেখো এখানে বলেছে কি স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, কে বড়, তাহলে সীতা বড়, অতএব সীতাকে তুমি এখানে বাদ দিয়ে দাও। আচ্ছা আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি সীতাকে ক্যান্সেল করে দিলাম। এবার কি বলছে লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, তাহলে লাবণ্য বড়, অতএব লাবণ্যকে তুমি এখানে বাদ দিয়ে দাও। কিন্তু সীতার চেয়ে ছোট, সীতার চেয়ে ছোট, যাই হোক স্বপ্নার থেকে বড় আবার সীতার চেয়ে ছোট। তারপরে কি বলেছে বর্ণা হরি, বর্ণা এই যে বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, বর্ণা যে আছে সে কিন্তু হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, অতএব আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো তাহলে হরি আর স্বপ্না এরা দুজনেই কিন্তু বর্ণার চেয়ে বড়, ঠিক আছে। তাহলে স্বপ্না হরির চেয়ে বড়, এখানটা আর না হলেও তোমার কোনো অসুবিধে নেই। তাহলে অলরেডি তো আমরা পেয়ে গেছি। দেখো যে কজন ছিল সীতা ক্যান্সেল হয়ে গেছে, স্বপ্না হরি লাবণ্য প্রত্যেকেই ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কি এখানে বর্ণা পড়ে থাকছে, অতএব এখানে তোমার বর্ণা হয়ে যাবে সব থেকে ছোট, ঠিক আছে। নেক্সট, যদি এইটার একটা কোড দেয়া আছে, এই যে মানে একটা ওয়ার্ড দেয়া আছে, এখানে কিছু লেটারের কোড দেয়া আছে, কিছু নাম্বার, একইভাবে এইটারও দেখো কোড দেয়া আছে এখানে, তাহলে তোমাকে এর কোড কি বের করতে হবে। তাহলে ডিকোড করবে কি করে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কি যে ট্রিপল এল আছে, আর এখানেও দেখো আছে ট্রিপল এইট, তার মানে তোমাকে বুঝতে হবে যে এই যে জায়গাটায় এখানে কিন্তু এগুলো প্লেস ভ্যালুর কিছু কারসাজি আছে, কিন্তু তুমি তো জানো যে এল এর যে প্লেস ভ্যালু সেটা তো তোমার কত, সেটা তোমার এল ইকুয়াল টু 12, তাহলে এই প্রত্যেকটাই এল ইকুয়াল টু 12, ঠিক আছে। কিন্তু আমার আছে কত 8, তাহলে 8 পেতে গেলে কি করতে হবে, এর থেকে 4 মাইনাস করো, পেয়ে যাচ্ছে 8, তাহলে এই তিনটে পেয়ে গেলাম, তিনটে এল পেয়ে গেলাম। এবার যদি আমি জে ধরি, দেখো যদি আমি জে ধরি কত পেয়ে যাচ্ছি, জে এর পজিশন ভ্যালু কত, জে এর পজিশন ভ্যালু হচ্ছে যে 10, এর থেকে যদি তুমি 4 মাইনাস করো পেয়ে যাচ্ছ 6, তাহলে দেখো এখানে কত আছে 6 আছে তো। একইভাবে কে, কে দেখো কে এর প্লেস ভ্যালু যেটা সেটা হচ্ছে যে 11, এর থেকে যদি 4 মাইনাস করো পেয়ে যাচ্ছ তুমি 7, অতএব তুমি শুধুমাত্র এদের প্লেস ভ্যালু যদি জানা থাকে, জানার পরেই ভাববে যে না প্লেস ভ্যালু তো মিলছে না, অঙ্কটা কিন্তু এইভাবে ভয় ছেড়ে আসবে না,
প্লেস ভ্যালু যে সবসময় একদম ডিরেক্ট দেওয়া থাকবে তার তো মানে নেই, এর মধ্যে নিশ্চয়ই কোথাও কিছু আরেকটু কারচুপি আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? তাহলে এবার যেটা চেয়েছে সেটা আমি দেখে নিই। তাহলে আই এর প্লেস ভ্যালু কত দেখো, আই এর প্লেস ভ্যালু 9, 9 থেকে আমি যদি 4 মাইনাস করি পেয়ে যাচ্ছি 5, দেখো যেটা তোমার অপশন বি তে আছে ফার্স্ট নাম্বার। এবার আমি চলে যাচ্ছি, দেখো প্রত্যেকটাই যেহেতু ইউনিট ডিজিট আলাদা আছে, আমি চলে যাচ্ছি একদম ডি তে, কারণ ডি এর যে প্লেস ভ্যালু সেটা আমরা জানি যে 4, তাহলে 4 থেকে যদি 4 মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি 0, দেখো যেটা তোমার অপশন বি তে কিন্তু আছে। অতএব তোমার আর কিছু দেখার দরকার নেই। এবার তোমার ইচ্ছে হলে তুমি বাকি যে লেটার গুলো আছে সেইগুলো তুমি মিলিয়ে দেখে নিতে পারো, প্লেস ভ্যালু বসিয়ে তার থেকে 4 মাইনাস করে দেখবে তোমার এই অপশন বি এ যেটা আছে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার আসছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এখানে একটা প্রতিক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নাম্বারটি, অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে তুমি কি করবে, যে এই যে তিনটে নাম্বার দেয়া আছে এই তিনটে নাম্বার কি দেখতে পাচ্ছ, এইগুলো 8 কি, আমি কি বলেছিলাম প্রত্যেকটা নাম্বারের অন্তত এক তো একের বর্গ যা ঘনতা, তাহলে 2 থেকে একদম 9 অবধি মিনিমাম তোমাকে কিন্তু বর্গ আর ঘন এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। দেখো এই যে 8, 8টা কি, 8টা হচ্ছে যে 2 এর কিউব। আবার এই 64 কার কিউব, এটা হয়ে যাচ্ছে তোমার 8 এর কিউব, তাই তো? সরি 8 নয়, এটা 4, 4 4 16, 4 16 64, 4 কিউব। আর এই 216 এটা কার কিউব, এটা হয়ে যাবে তোমার 6 কিউব। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে 2 4 6, তারপরেরটা যদি আমি 8 নিই তাহলে 8 এর কিউব করলে কত আসবে, 8 এর কিউব মানে তোমার চলে আসবে এই 512, যেটা তোমার কোথায় আছে এই অপশন এ তে তোমার 512 আছে। দেখো 8 8 64, 64 আর 8 দেখো 4 8 32, ইউনিট ডিজিট 2, হ্যাঁ কি না? যদিও তোমাকে এর বর্গ বা ঘন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন, এই যে প্রশ্ন চিহ্ন এইখানে কি হবে সেটাই তো তোমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো এই যে সিরিজটা কিভাবে গেছে, এখানে কি দেখতে পাচ্ছি 2, তারপরে 10, তারপরে 30, 130, তার মানে এই যে নাম্বারগুলো এতটা বেশি জাম্প করেছে নিশ্চয়ই সাধারণভাবে নয়, এর কোথাও বর্গ বা ঘনর কিছু কারচুপি আছে। তাহলে দেখো এই 2 থেকে যে 10 গেছে তাহলে কি করে গেছে, 2টা আমি কি করে পেলাম আগে দেখে নিই। দেখো এখানে আমি যদি করি 1 এর কিউব বা স্কয়ার করি কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমি স্কয়ার নিই 2 তো পেয়ে যাব, নেক্সট এটা 10 আছে সেটা কি করে পাবো, সেটা যদি আমি 2 এর স্কয়ার নিতাম তাহলে কিন্তু পেতাম না। ঠিক আছে, দেখো আমি যদি 2 এর কিউব নিয়ে করি, 2 এর কিউব মানে কত 8, এর সঙ্গে আবার 2 যোগ করে পেয়ে যাচ্ছি 10। একইভাবে এটা 3 এর কিউব 30টা, 3 এর কিউব প্লাস 3 মানে 30। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, দেখো এটা এই যে ইউজিসি নেট এই পেপারেও কিন্তু এসেছিল এই কোশ্চেনটা, অতএব খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেনটা রিপিট হয়েছে। এবার দেখো এই যে 130, 130টাও দেখো একইভাবে, তাহলে 1 2 3 অবধি গেল, এখানে নিশ্চয় আমার মনে হচ্ছে 4 হবে, কারণ এই যে 130 5 এর কিউব প্লাস 5, তার মানে তো 130 পাচ্ছি, 125 প্লাস 5 130, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কত হয়ে যাবে 4 কিউব প্লাস 4, যেটা কত আসবে এক্ষুনি করলাম, 4 কিউব মানে 64 প্লাস 4 মানে কত হয়ে যাবে 68, যেটা কোথায় আছে তোমার এই অপশন ডি তে আছে। এবার তুমি চাইলে এই 222 মানে কত পেয়ে যেতে 6 কিউব প্লাস 6, তার মান আসতো কত 222। ঠিক আছে, নেক্সট এইখানে কি বলেছে, এই যে লেটার সিরিজে কতগুলি আর আছে যার আগে এম কিন্তু ঠিক পরে কে আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে আর কোথায় কোথায় আছে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আর আছে এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, আর এখানে আছে, আর কোথায় আছে এইখানেও আছে, আর এই যে এইখানে আছে। এবার যেটা চেয়েছে এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া গেল, নেক্সট যেটা চেয়েছে যে আগে এম থাকতে হবে তার ঠিক পরে কে থাকতে হবে, অর্থাৎ আর এম আর কে এর মাঝখানে থাকবে কিন্তু এম আগে। দেখো এখানে তো এম আগে নেই, অতএব এটা ক্যান্সেল, এখানে এম আগে আছে কে পরে আছে, অতএব এটা ঠিক আছে। শেষ, এখানেও দেখো একই, যে এম আগে নেই,
এখানে এম আগে আছে, কে পরে আছে, অতএব এটা রাইট। এখানে কিন্তু উল্টোটা হয়ে গেছে, অতএব এটা আমি নিতে পারবো না। নেক্সট যদি দেখি এখানে পি আছে, অতএব এম তো আগে নেই, তার মানে এটাও নিতে পারবো না। তাহলে কতগুলো হলো, একটা দুটো, এটা তো হচ্ছে না, তাহলে কতগুলো হবে, এই অপশন ডি 2 হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রবলেম তাহলে কি বলছে, যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের প্রবলেম দেয়া আছে। এটা দেখো আমি দেখতেই পাচ্ছি যে এদের গুণফল তো এটা হবে না, এটা তো বোঝা যাচ্ছে। তার মানে কি করতে হবে, দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে 37 কে যদি 3 + 7 করো, কত পেয়ে যাচ্ছ যোগফল 10। আবার এই 1 3 এদেরকেও যদি যোগ করো, পেয়ে যাচ্ছি কত 4। আর এই দুটোকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাচ্ছি কত 6। তাহলে একইভাবে এই প্রসেসটা তুমি এখানেও অ্যাপ্লাই করে দেখো, 8 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট যেটা চেয়েছে আমাকে সেখানে চলে যাচ্ছি ডিরেক্ট। তাহলে দেখো এখানে 6 5 11 মাইনাস 2 2 4, মানে পেয়ে যাচ্ছি দেখো এখানে 7, যেটা কোথায় আছে, এই অপশন এ তে আছে তোমার এই 7টা। ওকে, দুটো সংখ্যার মানে দুটো ডিজিটের যোগ করে আর পরপর যে মানে গুণফলগুলো যেগুলো দেওয়া আছে তাদের যোগ করে মাইনাস করে দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে, আচ্ছা আবার একটা নম্বর সিরিজ দিয়েছে, এই প্রশ্ন স্থানে কি হবে। দেখো এখানে আবার যেটা দেখা যাচ্ছে যে এটা কি আছে, কোন সংখ্যার কিউব। আমি একটাকে ধরবো না, কারণ এক কিউবও হতে পারে আবার স্কোয়ারও হতে পারে। তাহলে এটা কি 2 এর ঘন, এটা কি 3 এর স্কোয়ার, এখানে এটা 4 এর কিউব, আবার এটা 5 এর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে তোমার 7 এর স্কোয়ার। এখানে এটা কি বললাম, 2 এর কিউব 3 এর স্কোয়ার। তার মানে এই যে জাম্প করে করে হচ্ছে, একটা ছেড়ে একটা হচ্ছে। দেখো এখানে দেখো এই যে কিউবটা এইভাবে সিরিজটা যাচ্ছে, আর এই যে স্কোয়ার গুলো এটা তাহলে 1 এর স্কোয়ার হয়ে যেত, 1 এর স্কোয়ার 3 স্কোয়ার, একইভাবে এটা দেখো 5 এর স্কোয়ার 7 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যেটা কোশ্চেন মার্কের জায়গায় চেয়েছে সেটা কত হয়ে যাবে, দেখো 1 2 3 4 5, তাহলে 6 হবে। 6 এর কি হবে, কিউব হবে, কারণ জাম্প করে করে তো এটা কিউবের জায়গায় আসছে। তাহলে কত অ্যান্সার হয়ে যাবে, 6 এর কিউব মানে 216। অপশন বি তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি। এটা একটা জেনারেল নলেজেরও কোশ্চেন বলতে পারো। এই যে 4টে নাম দেয়া আছে, জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, নিউজিল্যান্ড, এদেরকে কি করে আলাদা করবে, কোনটি আলাদা বলবে। দেখো এই জাপান, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড এগুলো প্রত্যেকটাই কিন্তু দ্বীপ, কিন্তু আমাদের যে ভারতবর্ষ সেটা কি উপদ্বীপ, অতএব ভারতবর্ষকে তুমি আলাদা করো। ওকে, নেক্সট, 5টি মেয়ে এম এন ও পি কিউ, আচ্ছা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যাই হোক এটা তো থাকবেই। এরপর কি বলেছে দেখে নাও, পি কিউ এর ডান দিকে, পি কিউ এর ডান দিকে, তাহলে কিউ এর ডান দিকে কে পি, এন কিউ এর বাম দিকে, এন কিউ এর বাম দিকে, বেশ। কিন্তু এম এর ডান দিকে, এম এর তাহলে ডান দিকে বসলো, ও এর বাম দিকে পি আছে, ও এর বাম দিকে পি মানে ওকে এখানে দিতে হবে। তাহলে ডান দিকে সব থেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে, দেখো ডান দিক হচ্ছে তো এই দিকটা, তাহলে প্রথমে কে আছে, ও আছে, অতএব তোমার এই অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে তো। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে জানাও, যাতে আমারও ভালো লাগে যে তোমরা বুঝতে পারছো, সেটা ভেবে তোমরা লাইক করছো। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। এখানে অর্থ আমি আর বেশি কিছু দেখতে যাচ্ছি না, কারণ এখানে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা লেটারের অর্থ এক একটা সাইন। তাহলে আমি একদম ডিরেক্ট কোথায় চলে যাচ্ছি, এই যে দেয়া আছে এখানে, এখানে প্রত্যেকটা যে লেটার গুলো আছে তার জায়গায় সাইন গুলো বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই ডি এর অর্থ কি দেয়া আছে, এখানে ভাগ চিহ্ন। এ এর অর্থ কি দেয়া আছে, দেখো এ আছে এখানে যোগ চিহ্ন। সি এর অর্থ কি দেয়া আছে, গুণ, অতএব গুণ চিহ্ন। আর বি এর অর্থ দেখো মাইনাস। ওকে, এবার কি করবে, তাহলে আগে নিশ্চয় ডিভাইডের কাজ হবে, তাহলে এদেরকে ভাগ করে দাও। তাহলে দেখো 4 2 এ 8, আর প্লাস, যেহেতু মাঝখানে প্লাস আছে আমি গুণের কাজটা একবারে করে নিতে পারি। ঠিক আছে, তাহলে 3 6 18 মাইনাস 5। এবার দেখো যোগ বিয়োগ করলে পেয়ে যাচ্ছে এখান থেকে আমি 17। তার মানে তোমার এই
অপশন ডি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি করে নিতে পারো যেহেতু তোমার মাঝখানে প্লাস সাইনটা আছে। চলো নেক্সট। এখানে দেখো আবার একটা নাম্বার সিরিজ দিয়েছে, অতএব এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা তোমাকে দেখতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কি 9 এর পরে 20 গেছে, তারপরে 33 গেছে। আচ্ছা এদের ডিফারেন্স দেখে নাও 11। এখানে এদেরও ডিফারেন্স দেখো, কারণ এটা একটু কাছাকাছি আছে ওই জন্য আমি বুঝতে পারছি যে এদের ডিফারেন্সই হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও এখানে দেখো 15, তাহলে এইখানটা আমি জানি না। আর এই জায়গাটা দেখে নাও এখান থেকে 21। আবার এদের মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স দেখো 2 করে হচ্ছে, প্রত্যেকটাই 2 করে ইনক্রিজ হয়েছে। তার মানে আমি এটাকেও যদি 2 ইনক্রিজ করি পেয়ে যাচ্ছি এখানে 17। ঠিক আছে, তাহলে 17 এর পর এখানে আরো একটা স্টেপ হতো, এই যে এখানে আরেকটা স্টেপ, তাহলে এখানেও যদি 2 ইনক্রিজ করি পেয়ে যেতাম আমি 19। তারপরে দেখো 2 ইনক্রিজ হলে 21। তাহলে এখানে আমার যেটা হবে কি হবে, এই 48 এর সঙ্গে 17, 48 এর সঙ্গে 17 যোগ করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি 8 7 15। দেখো ইউনিট ডিজিট শুধুমাত্র অপশন ডি তে আছে 65। ঠিক আছে, অপশন ডি তে ইউনিট ডিজিট শুধুমাত্র 5 আছে, সেই জন্য 65 এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চাইলে তুমি চেক করে নাও যে যদি এখানে তোমার 65 হতো তাহলে এদের ডিফারেন্স দেখো কত পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো তো 65 হলে তাহলে এখানে 9 আর এখানে 1, 19 এলো, একদম কারেক্ট হয়েছে। আবার এখানটাও যদি এদের বিয়োগ করি 17 ইনক্রিজ হয়েছে, কারেক্ট হলো কিনা দেখো। এবার নেক্সট, এটাও দেখা যাচ্ছে কি যে গুণফলটা এটা আসবে না, তাই তো, কারণ 6 2 তো 12, ইউনিট ডিজিট কি 2 আছে? নেই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে 6 আর 9 এই দুটো কিন্তু এদের জায়গা পরিবর্তন করছে। তাহলে দেখো এখানে প্রথমে এলো 6 এরটা, তারপরে 9, একইভাবে এখানে 2 এলো, তারপরে 7। এবার নেক্সট যদি চেক করো দেখো এখানে কি হচ্ছে, লাস্টে দুটো 7 8, তারপরে 8 5 হয়েছে। তাহলে আমাকে যেটা চেয়েছে আমি কি করব, এখানে এদেরকে চেঞ্জ করব, মানে লাস্টেরটা আগে হবে। দেখো এখানে হয়ে যাবে 6 তারপরে 8, তারপরে এদেরকেও চেঞ্জ করলে কত পেয়ে যাচ্ছি, মানে এই দিকে যাচ্ছে তো, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 9 7। এটা কোথায় আছে দেখে নাও, অপশন বি তে তোমার আছে 6 8 9 7, অতএব এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট, কি বলছে যে কফির সাথে যদি ক্যাফিনের সম্পর্ক হয় তাহলে টোবাকোর সঙ্গে কিসের সম্পর্ক হবে? এটা খুবই ইজি, কিসের সম্পর্ক হবে, অপশন বি তে নিকোটিন, নিকোটিনের সম্পর্ক হবে। ঠিক আছে, নেক্সট, এই রিপিটেড অ্যালফাবেট সিরিজটা তুমি কিভাবে করবে, এখানে আছে কি, এখানে ডবল এ আছে দেখতে পাচ্ছি, এখানে ডবল বি দেখতে পাচ্ছি, তার মানে ডবল তো আমার মনে হচ্ছে হবে, আর এখানে কি আছে, বি আছে। এবার দেখো আমি যদি এখানে ডবল এ আছে ডবল বি আছে, তাহলে এই যে এখানে যদি আমি বসাই কি, আবার এখানে এ বি আছে, ওকে, এখানটাই ড্যাশ আছে, আমি যদি এখানে এ বসাই দেখো এখানে পেয়ে গেলাম আমি ট্রিপল এ, তাহলে এখানে যদি বি বসাই পেয়ে যাচ্ছি ট্রিপল বি, আবার এখানে এ বসালে এ, এখানে ট্রিপল বি, মানে তিনটে করে এ এ এ বি বি বি, এইভাবে সিরিজটা চলে যাচ্ছে। তার মানে আলটিমেট আমি কি পেলাম, এ বি এ বি, যেটা কোথায় আছে তোমার এ বি এ বি, অপশন সি তে তোমার এ বি এ বি আছে। ওকে নেক্সট, যদি এক্স ওয়াই এর পূর্বে, আচ্ছা বেশ, যেহেতু ডিরেকশন বলেছে একটু বুঝেই নাও যে ডিরেকশনটা তাহলে কিভাবে হয়, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। তাহলে এবার কি বলছে যে এক্স ওয়াই এর পূর্বে, দেখো এক্স আছে ওয়াই এর পূর্বে, এখানে এক্স আর এখানে ওয়াই, ওয়াই জেড এর উত্তরে, ওয়াই জেড এর, জেড তাহলে এদিকে হবে যেহেতু ওয়াই উত্তর দিকে আছে, পি জেড এর পূর্ব দিকে অবস্থিত, জেড এর পূর্ব দিকে কি অবস্থিত, পি, তবে পি এক্স এর কোন দিকে অবস্থিত, এই যে পি এক্স এর কোন দিকে অবস্থিত, এক্স এর কোন দিকে বলেছে, তার মানে এটা কোন দিক হয়ে যাচ্ছে, আমার তো স্টার্টিং ছিল এইরকম ভাবে তো ছিল, এইরকম ভাবে তো ছিল, তাই তো, এই যে এইরকম ভাবে ডিরেকশনটা ছিল, তার মানে এটা কোন দিক হয়ে যাচ্ছে, নিচের দিক, মানে কি সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক, যেটা তোমার কোথায় আছে এই অপশন ডি তে দক্ষিণ আছে।
ওকে, নেক্সট। বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পর, আচ্ছা একটা নির্দিষ্ট বিন্দু থেকে কে যাত্রা করেছে? বিবেক আর অশোক। বিবেক কত দূর গেছে? 3 কিমি উত্তরে গেছে, 3 কিমি সে উত্তরে গেছে, কে 3b লিখলাম, বিবেক গেছে ডান দিকে। তারপরে কোন দিকে ঘুরেছে? ডান দিকে ঘুরেছে, কত দূর গেছে? 4 কিমি গেছে, এটা তাহলে 4b লিখলাম। অশোক পশ্চিম দিকে 5 কিমি গেছে, অশোক আবার পশ্চিম দিকে গেছে, মানে 5a লিখলাম। তারপরে ডান দিকে ঘুরেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সরি ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে এখানে ডান দিকে ঘুরেছে সে, আরো সে কত দূর গেছে? সে 3 কিমি গেছে, এটা কে গেছে? অশোক গেছে, তাহলে 3a লিখলাম। এখন তারা কতটা দূরে আছে? তাহলে এই যে দেখো, সে স্টার্ট করেছিল এখান থেকে, দিয়ে গেছে এখানে, তারপরে এখানে পৌঁছেছে কে? এটা বিবেক পৌঁছেছে, আর অশোক পৌঁছেছে এইখানে। তাদের যে মাঝখানে দূরত্ব সেটা কত? দেখো এখানে আমার এটা পেয়ে গেছে অলরেডি 4b, আর এই যে গ্যাপটা এখানে কত হয়ে যাবে? তাহলে এটাও 5 হয়ে যাবে। তাহলে আমার টোটাল কত হচ্ছে? 5 প্লাস 4 মানে কত হয়ে যাচ্ছে? 9 কিমি। দেখো অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। এখানে একটা কোড দেয়া আছে, টি কে 20 হিসেবে ধরা হচ্ছে। তাহলে টি এর যে কোড 20, অর্থাৎ কি টি এর প্লেস ভ্যালু এখানে 20, সেটা আমরা জানি। এবার নেক্সট যেটা দেখা যাচ্ছে যে ট্যাক্স কে কত কোড দেয়া আছে? দেখো টি 20 অলরেডি পেয়ে গেছি, আর এর যে প্লেস ভ্যালু সেটা 1 জানি, আর এক্স এর কত? 24। ওকে, এবার এটাও তুমি চেক করে দেখে নিতে পারো যে এগুলো প্রত্যেকটাই কি এদের যে প্লেস, কত নম্বর প্লেসে আছে সেগুলোই দেয়া আছে। তাহলে আমি একদম চলে যাচ্ছি, যেটা আমাকে চেয়েছে বেবি, তাহলে বেবিতে দেখো আমি দেখতে পাচ্ছি কি B2। দেখো 2 প্রত্যেকটা অপশনে আছে, শুধুমাত্র দেখো এই যে লাস্ট অপশন গুলো, মানে লাস্ট যে নাম্বার গুলো প্রত্যেকটা ইউনিট ডিজিট, সেগুলো কিন্তু আলাদা আছে। তাহলে আমি মাঝখানে এ আর বি কে স্কিপ করে একদম ওয়াই তে যদি চলে যাই, ওয়াই দেখো কত নম্বর পজিশনে? 25 নম্বর পজিশনে, যেটা দেখো 5 আছে শুধুমাত্র অপশন সি তে আছে। তাহলে এভাবেও তুমি কুইক করে নিতে পারো, ঠিক আছে। যদি তুমি না চাও যে এ বি এর দেখবে না, যদিও জানো এ 1 নাম্বার বি 2 নাম্বার, এটা দেখতে এমন কিছু টাইম লাগবে না, তবুও তো যতটা টাইম বাঁচানো গেল একদম লাস্টে চলে যাও, যে ওয়াই আছে কত? ওয়াই আছে তোমার 25 নম্বর পজিশনে। ওকে, নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? কোনটি আলাদা হবে? এটা খুবই ইজি প্রবলেম, এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। তোমরা জানাবে যে এইগুলোর মধ্যে এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর তার সাথে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে কার কত স্কোর হলো আর কিরকম টাইপের তোমাদের ভিডিও লাগবে, এর সাথে এটাও জানাবে। ওকে, চলো এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। টাটা।